আরে ও কাশিম ভাই, বিরিয়ানি কি আছে নাকি সব বিক্রি হয়ে গেছে? না রে ভাই, সব বিরিয়ানি বিক্রি হয়নি। কিছুটা রয়ে গেছে। তবে আরেকটু দেরি করে ফেললে আর একটু বিরিয়ানিও কিনতে পারতি না। তাহলে আমাকে গরম গরম একটা বিরিয়ানি পার্সেল করে দাও তো। তোমার হাতের বিরিয়ানি না খেলে যে আমার বউয়ের চলেই না, হে হে হে। তাই তো সকাল সকাল বিরিয়ানি কিনতে সোজা তোমার দোকানে চলে এসেছি। হ্যাঁ হাসিব, দাঁড়া, তোকে এক্ষুনি বিরিয়ানিটা পার্সেল করে দিচ্ছি। এই নিয়ে তোর এক প্যাকেট বিরিয়ানি। কি বিরিয়ানি দিলে গো কাশিম ভাই! গ্রানে তো পেটটা একেবারে ভরে যাচ্ছে। তা কত টাকা বিল হয়েছে আমার? একটা বিরিয়ানির পার্সেল ওই আগের দামই, মাত্র 120 টাকা। আচ্ছা দাঁড়াও কাশিম ভাই, এক্ষুনি দিচ্ছি। আরে ভাবি, তা আজকেও তুমি বিরিয়ানির মাংস কিনতে এসেছো কেন? কাশেম ভাই কোথায়? আর বলো না, তোমার কাশেম ভাই দোকানে অনেক ব্যস্ত আছে, তাই সে বিরিয়ানির মাংস নিতে আসতে পারেনি। দাও, আমাকে 10 কেজি ছাগলের মাংস দাও। ও, বুঝতে পেরেছি। আচ্ছা দাঁড়াও ভাবি, তোমাকে এক্ষুনি পুরো 10 কেজি মাংস দিচ্ছি। তা 10 কেজির মাংসের দাম কত এসেছে? ভাবি, 700 টাকা করে কিন্তু মাংসের কেজি, বুঝলে? 10 কেজি মাংসের দাম এসেছে মাত্র 7,000 টাকা। কি, 1 কেজি মাংস 700 টাকা? এসব কি বলছো ভাই? আমি তো কালো 500 টাকা কেজি করে মাংস নিলাম। আজ হঠাৎ 200 টাকা বেড়ে যাওয়ার কারণ কি? ওসব কারণ তোমাকে বোঝাতে পারবো না ভাবি। 700 টাকা করে কেজি মাংস লাগলে নাও, না লাগলে রেখে যাও। না না, মাংস না নিলে আমাদের বিরিয়ানির হোটেল চলবে কি করে? আচ্ছা, আমি পুরো 7,000 টাকাই দিচ্ছি। কি গো বউ, তোমার বিরিয়ানি রান্না হলো গো? হ্যাঁ গো, এই তো প্রায় শেষ হয়ে এসেছে। আর একটু ভালো মতো জাল দিলেই বিরিয়ানিটা রান্না হয়ে যাবে। আরে যা, এখানে তো দেখছি 2 গ্রামের সব কাক চলে এসেছে। এই যা যা, সর এখান থেকে। এত মজার বিরিয়ানি রান্না করলে তো কাক আসবেই। আর বলো না বউ, দোকানেও বিরিয়ানি বিক্রি করে এই কাকগুলোর জন্য শান্তি পাই না। হতচ্ছাড়াগুলো সারাটাক্ষণ দোকানের আশেপাশে ঘুর 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 করে। তা তোমার দোকানের কি খবর? বেচা কিনা ঠিক মতো হচ্ছে তো? এদিকে আমি কিন্তু বিরিয়ানির জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছি। বাজারে মাংস থেকে শুরু করে চাল মশলা সবকিছুর দাম দ্বিগুণ বেড়ে গেছে। বলো কি গো, জিনিসপত্রের দাম বেড়ে গেলে তো বিরিয়ানির দামটাও বাড়িয়ে নিতে হবে। হ্যাঁ গো, দাম বাড়ানো ছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই। দাম বাড়িয়ে না নিলে যে আমাদের ব্যবসা লাটে উঠে যাবে গো। তুমি ঠিকই বলেছ। আমি তাহলে কাল থেকেই বিরিয়ানির দামটা বাড়িয়ে দেব। ওরে বাপ রে, সেই কখন থেকে উঠান ঝাড়ু দিয়েই যাচ্ছি। এদিকে যে উঠান ঝাড়ু দিতে দিতে আমার খিদে পেয়ে গেছে, কিন্তু ঘরে তো খাওয়ার মতো কিচ্ছু নেই। তাহলে এখন আমি কি খাবো? আরে বাহ, কি সুন্দর বিরিয়ানির ঘ্রাণ আসছে! নিশ্চয়ই কাশেম তার দোকানে বিরিয়ানি বিক্রি করছে। যাই, ওর দোকান থেকে বাকিতে বিরিয়ানি খেয়ে আসি, টাকা না হয়ে পরে দিয়ে দেব। আরে মোড়ল সাহেব যে, তা বিরিয়ানি খেতে এসেছেন নাকি? হ্যাঁ রে কাশেম, তা দে, আমাকে 2 প্যাকেট বিরিয়ানি জলদি করে পার্সেল করে দে। ঠিক আছে মোড়ল সাহেব,
আপনাকে আমি এখনই 2 প্যাকেট বিরিয়ানি পার্সেল করে দিচ্ছি। আরেকটা কথা ছিল মোড়ল সাহেব। হ্যাঁ রে কাশেম, আবার কি কথা? জলদি করে বলে ফেলতো। ওই 1 প্যাকেট বিরিয়ানির দাম কিন্তু 30 টাকা বাড়িয়ে দিয়েছি। আগে যেমন 1 প্যাকেট বিরিয়ানি 120 টাকা ছিল, আর এখন কিন্তু 150 টাকা দিতে হবে। কি, 1 প্লেট বিরিয়ানি 150 টাকা? না না, অত টাকা দিয়ে আমি বিরিয়ানি কিনবো না রে। তোর বিরিয়ানি তুই খা, আমি চললাম। এত দাম দিয়ে বিরিয়ানি না খেয়ে বাড়িতে গিয়ে মাছ ভাত খাওয়াও অনেক ভালো। তবে শোন হাসিব, দাম কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি, বুঝলি? মাত্র 150 টাকা। আরে, বিরিয়ানির দাম বাড়িয়ে দেওয়ার ফলে যে আমার দোকানের বিরিয়ানি আর একদমই বিক্রি হচ্ছে না। আরে কাশেম, তোর মন খারাপ কেন রে বাবা? আর বলো না বুড়িমা, সেই সকাল থেকে দোকান খুলে বসে আছি, কিন্তু এখন পর্যন্ত একটুখানিও বিরিয়ানি বিক্রি করতে পারিনি। বলিস কি রে কাশেম, এখন পর্যন্ত একটুও বিরিয়ানি বিক্রি করতে পারিসনি? তাহলে তো আমি আর তোর থেকে বাকিতে বিরিয়ানি খেতে পারবো না। আমি যে একটু বাকিতে বিরিয়ানি খেতেই তোর দোকানে এসেছিলাম। কি বললে বুড়িমা? বাকিতে বিরিয়ানি খাবে? বলি কি, এটা কি তুমি তোমার মামার বাড়ির আবদার পেয়েছো নাকি, যে যখন ইচ্ছে করবে তখনই বাকিতে বিরিয়ানি খাবে? যত সব! এত টাকা খরচ করে বিরিয়ানি রান্না করে বিক্রি করি, আর তোমাকে কিনা বাকিতে খাওয়াবো? আরে কাশেম, এত রাগ করিস কেন রে বাবা? আমি তো তোর টাকা কালই দিয়ে দেব। কাল যখন টাকা হবে তখনই বিরিয়ানি খেতে এসো। আমি তোমাকে 1 টাকার বিরিয়ানিও বাকিতে দিতে পারবো না। যাও, বেশি কথা না বাড়িয়ে দোকানের সামনে থেকে সরো। এই যা, কাকগুলো পুরো উঠানটা একেবারে ময়লা করে ফেলেছে। ওগো, কি ব্যাপার? তুমি আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলে যে? বলি কি কোনো সমস্যা হয়েছে নাকি? আর বলো না বউ, বিরিয়ানির দাম বাড়িয়ে দেওয়ার কারণে যে আজ একটু বিরিয়ানিও বিক্রি করতে পারিনি, তাই মন খারাপ করে চলে এসেছি। বলো কি, তাই বলে আজ একটুও বিরিয়ানি বিক্রি হয়নি? এভাবে চলতে থাকলে যে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। শোনো বউ, বিরিয়ানির দাম যদি না কমাই তাহলে কিন্তু আমাদের দোকানটা একদমই চলবে না। কি বলছো তুমি? বিরিয়ানির দাম আমরা কিভাবে কমাবো? বাজারে মাংসের যে দাম বেড়েছে, এত দাম দিয়ে মাংস কিনে কম দামে তো বিরিয়ানি বিক্রি করা যাবে না। কম টাকায় বিরিয়ানি বিক্রি করলে তো আমাদেরও লস হবে। কি আর করার বউ, ওই লস করেই ব্যবসা করতে হবে, এছাড়া যে আর কোনো উপায় দেখছি না। আরে বাহ, এই তো আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। ওগো শোনো, এখন থেকে আমাদের আর অত টাকা দিয়ে মাংস কিনতে হবে না, আর আমরা বিরিয়ানির দাম বাড়িয়ে নয়, এখন থেকে আরো কমিয়ে দিতে পারবো। কি সব বলছো বউ? আরো কম দামে বিরিয়ানি বিক্রি করবো মানে? হ্যাঁ গো, ওই যে দেখো, আমাদের উঠানে কতগুলো কাক। আমরা যদি কাকগুলো ধরে কাকের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করি, তাহলে আমাদের অত টাকা দিয়ে মাংস কিনতে হবে না। এতে করে আমরা অল্প টাকায় বিরিয়ানি বিক্রি করে প্রচুর লাভ করতে পারবো। ঠিক আছে, তুমি যখন যা ভালো মনে করো তাই করো। আরে বাহ, কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে! এটা যে কাকের বিরিয়ানি কেউ তা বুঝতেই পারবে না। আরে ও বউ, বেলা তো কম হলো না, তোমার কাকের মাংসের বিরিয়ানি রান্না হয়েছে? আরে আস্তে আস্তে বলো গো, কেউ শুনে ফেললে আমাদের ব্যবসা যে লাটে উঠে যাবে গো। আচ্ছা বাবা, ঠিক আছে। এবার বলো তো, তোমার বিরিয়ানি রান্না হতে আর কত সময় লাগবে? এই তো
রান্না প্রায় শেষ হয়েই এসেছে। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি কাকের মাংসের বিরিয়ানিটা নামিয়ে নিচ্ছি। ছি ছি ছি, এসব আমি কি শুনলাম রে বাবা? শেষে কি না কাশেম কাকের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছে? ছি ছি ছি, লোভ যে ওদেরকে একেবারে অমানুষ বানিয়ে দিয়েছে। না, কাকের মাংসের বিরিয়ানির খবরটা তো এক্ষুনি মোড়ল সাহেবকে জানাতে হয়। আরে এ কি কাশেম ভাই, তোমার দোকানের আশেপাশে তো অনেক কাক থাকতো, কিন্তু আজ তো একটাও কাক দেখতে পারছি না। দেখবে কি করে হাসিব, সব কাক তো বিরিয়ানির ভেতরে। এসব এসব কি বলছো তুমি? আরে মজা করলাম তোর সাথে, আসলে সব কাক বিরিয়ানি খেয়ে পালিয়েছে রে। কেন কাকেরা তোমার বিরিয়ানি খেয়ে পালিয়ে যাবে কেন? কারণ এখন যে পানির দামে বিরিয়ানি বিক্রি করছি রে, এখন মাত্র এক প্লেট বিরিয়ানির দাম 50 টাকা। কি, মাত্র 50 টাকায় এক প্লেট বিরিয়ানি? এ তো পানির চেয়েও সস্তা। দাও দাও, আমাকে জলদি করে তাহলে 2 প্লেট বিরিয়ানি পার্সেল করে দাও। হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়া, দিচ্ছি। থাম কাশেম, আর একটু বিরিয়ানিও কারো কাছে বিক্রি করবি না। কেন মোড়ল সাহেব? কি রে কাশেম, কাকের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে বিক্রি করছিস, আবার বলছিস কেন? এসব তুমি কি বলছো বুড়িমা? কাকের বিরিয়ানি মানে? হ্যাঁ রে বাবা, এই কাশেম আর ওর বউ মিলে কাকের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে বিক্রি করছে। না না মোড়ল সাহেব, এই বুড়ি মিথ্যে কথা বলছে। বুড়িমা আমার থেকে কাল বাকিতে বিরিয়ানি খেতে চেয়েছিল, কিন্তু আমি তাকে বাকিতে বিরিয়ানি খেতে দেইনি। সেই বলে বুড়ি আমার নামে আপনার কাছে মিথ্যে কথা বলছে। কি কি বললি? বুড়িমা মিথ্যে কথা বলছে? রহিমা, ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যে তাদের কাছে সব কথা বলে দিয়েছি। কাকের মাংস দিয়ে বিরিয়ানি রান্নার সব কিছুই যে মোড়ল সাহেব জেনে গেছে। কি রে কাশেম, এখন কি বলবি শুনি? আমাদের কাকের মাংসের বিরিয়ানি খাইয়ে তুই পার পেয়ে যাবি ভেবেছিস? না না মোড়ল সাহেব, আমাদের মাফ করে দিন। আমরা যে লোভে পড়ে এই কাকের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি, আপনি আমাদেরকে এবারের মতো ক্ষমা করে দিন। আমরা এরকম ভুল আর কোনো দিনও করবো না। হ্যাঁ মোড়ল সাহেব, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। দয়া করে আমাদের ক্ষমা করে দিন। ওয়াদা দিচ্ছি, এরকম ভুল আর কখনো আমরা করব না। বুড়িমা, তুমি কি বলো? ওদেরকে কি মাফ করে দেব নাকি বড় কোনো শাস্তি দেব? মোড়ল সাহেব, ওরা যেহেতু ভুল করে ক্ষমা চেয়েছে, সেহেতু আপনি ওদের মাফ করে দিন। মানুষ মাত্রই তো ভুল করে। আচ্ছা ঠিক আছে বুড়িমা। কাশেম, তোদের তাহলে এবারের মতো মাফ করে দিলাম। আর কোনোদিনও যেন শুনি না তোদের বিরিয়ানি থেকে কাকের মাংস পাওয়া গিয়েছে।